আমার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। হাবিব হাবিব গো, আপনাকে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল, আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। ওই জায়গার মধ্যে নিয়ে জিবরাইল আমিনের মাধ্যমে, বুরাকের মাধ্যমে আমার রব্বুল আলামিন আমার আর আপনার নবীকে 7 আসমান অতিবাহিত করে আরশে আজিম পর্যন্ত নিয়েছেন। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত! পৃথিবীর জমিনে আল্লাহ পাক অসংখ্য নবী প্রেরণ করেছেন। কোন নবী আমার আল্লাহকে সরাসরি দেখতে পায় নাই। মুসা নবী তুর পাহাড়ের মধ্যে বলতো, লাম তারানি, আল্লাহ দেখা দাও, কিন্তু আল্লাহ দেখা যায় না। আর আমার আপনার নবীকে আল্লাহ পাক সরাসরি জাগ্রত অবস্থায় 7 আসমান অতিবাহিত করে আরশে আজিমে মহান রব্বুল আলামিনের আরশে আজিমে নিয়ে বসিয়েছেন, সরাসরি পর্দাবিহীন প্রেমের আলাপ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক মেরাজ করাবেন। জিবরাইল রে, ও জিবরাইল, জান্নাত থেকে জান্নাতি লেবাস লইয়া, জান্নাত থেকে বোরাক লইয়া আমার বন্ধুর দরবারে হাজির হও। আমার বন্ধুকে লইয়া তুমি আরশে আজিম পর্যন্ত আনার ব্যবস্থা করো। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দোস্ত আমার, আরজি যত শুনব তোমারও, যা চাইবেন তাহি দিব, যা চাইবেন তাহি দিব, খালি তব দিব না। মোদের রাসূল আল্লাহর মেহমান, হায় হায় মোরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো মোরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। মারহাবা কর। জিবরাইল আমিন আমার আল্লাহর হুকুম পাইয়া আমার নবী উম্মে আইমানের ঘরে বিশ্রাম অবস্থায় আছে। যাইয়া দেখে আমার নবী বিশ্রাম নিতেছে। এই পর্যায়ে জিবরাইল আমিন আমার নবীকে ডাক দেয় না, বেয়াদবি হয়ে যাবে। হঠাৎ করে কিছুক্ষণ পরে জিবরাইল আমিনের জবান মোবারক, জিব্বা মোবারকটা আমার নবীর চরণ কদম মোবারকের মধ্যে লাগাইল। আমার নবী জাগ্রত হয়ে, জিবরাইল, ও জিবরাইল, তুমি কেন আসলা? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমার আল্লাহ আপনাকে মেরাজ উদ্ভাবন করার জন্য, আপনাকে নেওয়ার জন্য এসেছে। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল আমি যাব না। কেন? আমি যদি চলে যাই আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমি যাব না। আমি আমার গুনাহগার উম্মতকে লইয়া এই জমিনের মধ্যে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মত আর শরীয়তের সরাদারি, তরিকতে নবীর বাড়ি গো। ওরে মারফতে মর, মারফতে মর, নবীজি ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। মারহাবা কা। নবী কেমন উম্মতের দেওয়ানা? 63 বছর জিন্দেগি আমার নবী ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। এখনো মদিনা মুনাওয়ারার জমিনের মধ্যে আমার নবী
ইয়া হাবিলি উম্মতি বলে কাঁদতেছে। কোন আশেক প্রেমিক যখন মদিনা মুনাওয়ারার মধ্যে কান্দে, যার অন্তর্চক্ষু খোলা, আমার নবীর ইয়া হাবিলি উম্মতি আওয়াজ এখনো শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, জিব্রাইলের ডাইনে বামে ৭০,০০০ ফেরেশতা আমার নবীকে মেরাজ করাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলান সালান মারহাবা মারহাবা বলে আমার নবীকে মেরাজ করাইবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল রে জানাইয়া দাও আমার নবীকে আজকে মেরাজ করাবো আমি রব্বুল আলামিন আমার দোস্তের উম্মতের নাজাতের ফয়সালা করব। সুবহানাল্লাহ। কোন আর যখন আল্লাহু আকবার, যখন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, আজকে আমাদের দেশের মধ্যে একদল কয় যারা আবুল আলা মওদুদীর অনুসারী, নজদীর অনুসারী, তারা বলে আমার নবী নাকি ঘুমের ঘরে মেরাজ করেছে। নাউজুবিল্লাহ। কোন আবার আরেক দল কয় আমার নবী নাকি স্বপ্ন যুগে মেরাজ করেছে। নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতে স্পষ্ট আকীদা, আমার নবী মেরাজ করেছে সরাসরি পর্দাবিহীন আরশে আজিমে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর তারা অন্য আকীদা পোষণ করে, নির্ঘাত কুফরি আকীদা, এই আকীদা তাকে জাহান্নামী করবে, এত কোনো সন্দেহ। আমার নবী রওনা হলেন মেরাজের মধ্যে, বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাবে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাওয়ার আগে আমার নবী দেখতেছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতুস সালাম ওই কবরের মধ্যে আমার মালিকের ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার বাজানো সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার আল্লাহ হাজির করাইলেন। হাজির করানোর পরে আমার আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল রে আযানের ব্যবস্থা করো। জিব্রাইল আমিন আযান দিল। আযান দেওয়ার পর আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পৃথিবীর জমিনে আমার আল্লাহ প্রেরণ করেছে, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে হাজির করাইলো। আদম নবী মনে করলাম আজকের ইমাম আমি হব, যেহেতু আমি প্রথম নবী। ইব্রাহিম নবী মনে করলো আমি তো মুসলিম জাতির পিতা, আজকের ইমামতি দায়িত্ব মনে হয় আমি করব। না না, আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইল রে আজকের ইমামতির দায়িত্ব করবে আমার নবী রহমাতাল লিল আলামিন নবী। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কর গভীর মনোযোগ দেন আমার বাবারা। আমার নবী ইমামতি করে 2 রাকাত নামাজ আদায় করলো। শুধু তাই নয়, আমার আল্লাহ আমার নবী আরেকটা লকব বাড়াইয়া দিল। সমস্ত নবীদেরকে মুক্তাদি বানাইয়া আমার নবীকে ইমাম বানাইয়া আমার নবীর আরেকটা লকব দিয়ে দিল, ইমামুল মুরসালিন। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সমস্ত নবীদেরকে মুক্তাদি বানাইয়া আমার নবীকে ইমাম বানাইয়া আল্লাহ পাক আমার নবীর আরেকটা লকব দিয়ে দিল, সেটা হলো ইমামুল মুরসালিন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নবী আপনি এমনই আগে যান, আর লক্ষ কোটি তারার মাঝে চন্দ্র যে যেমন। মুসা নবীর মেরাজ হয়েছে কুতুরের মধ্যে পর্দাবিহীন। ইউসুফ নবীর মেরাজ হয়েছে মাছের পেটের মধ্যে। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, এক এক নবীর মেরাজ এক এক ভাবে হয়েছে, কিন্তু আমার নবীর মেরাজ আরশে আজিমে সরাসরি মালিকের সাথে হয়েছে। ধরো বলং সুবহানাল্লাহ। আরে দোয়ায়ে নুসু, আরে দোয়ায়ে নুসু চলাতে
ফুল বাগান দেখাইলি মাওলা ফুল বাগান দেখাইলি আরে দোয়াইনু সুশীলাতে মুক্ত করলা তারে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই জাহের বাতেনে মাওলা আরে বোয়াল মাছে গিলে খেলো ইনুস পয়গাম্বরে মাওলা ইনুস পয়গাম্বরে আরে দোয়াইনু সুশীলাতে মুক্ত করলা তারে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই জাহের বাতেনে মাওলা আরে খতামুল বেলায়েত নিয়ে ভান্ডারে উদয় ও মাওলা ভান্ডারে উদয় খতামুল বেলায়েত নিয়ে ভান্ডারে উদয় মাওলা ভান্ডারে উদয় ওই রমেশ বলে ঠিক চিনেছি আর তো কেহ নয় মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই জাহেরে বাতেনে মাওলা তুই রে তুই মারহাবা কও আমার নবী যে জায়গা থেকে মেরাজ করেছেন মেরাজে গিয়েছেন উদ্দ ভুবনে ওই বোরাকের আমার নবীর কদম মুবারকের নকশা বোরাকের উপরে উঠেছিল এখনো বাইতুল মুকাদ্দাসের মধ্যে এই নকশা মুবারক আছে জোরে বলেন সুবহানাল্লাহ সময় কম আমার বাবারা প্রাণ দিয়ে যাচ্ছি শুধু আমার নবী মেরাজে যাবে উদ্দ ভুবন উঠবে জিবরাইল আমিনের মাধ্যমে আমার নবী প্রথম আসমানে গেল প্রথম আসমানে গিয়ে সাইয়েদনা আদম সফিউল্লাহর সাথে দেখা দ্বিতীয় আসমানে গেল আরেক নবীর সাথে দেখা তৃতীয় আসমানে গেল আরেক নবীর সাথে দেখা এমনি ভাবে চতুর্থ আসমানের জমিনের মধ্যে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালামের সাথে দেখা জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবীকে সালাম দেয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সমস্ত নবীগণ আমার নবীকে সালাম দেয় আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা মুসা নবী জিবরাইলকে উনি হচ্ছেন পয়গম্বর মুসা নবী ওনার সাথে প্রথম দেখা হয়েছে কবরে দ্বিতীয় দেখা বাইতুল মুকাদ্দাসে তৃতীয় দেখা চতুর্থ আসমানের উপরে জোরে সোরে কন্যা আল্লাহু আকবার মুসা নবী ডাক দিয়া কয় নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আল্লাহকে দেখার জন্য বড় আতপুস করেছিলাম আমার অন্তরের মধ্যে বড় আকাঙ্ক্ষা ছিল আমি আমার মালিককে দেখব আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা কিন্তু আপনি নবীকে দেখিয়া আমি মুসার আল্লাহ দেখার স্বাদ মিটে গেছে সুবহানাল্লাহ করো আমার নবী হচ্ছে আনা মেরাতুল্লাহ আল্লাহ দেখার আয়না সুবহানাল্লাহ কইতেন না যারা আমার নবীকে দেখবে আল্লাহকে দেখে ফেললো কারণ নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না মুসা নবী কয় আল্লাহ তোমার দেখার বহু আমার আবেদনা ছিল কিন্তু আজকে আমি তোমার নবীকে দেখে আল্লাহ দেখার স্বাদ মিটে গেছে জোরে সোরে কোন সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার আমার নবী এমনি ভাবে আমার বাবারা সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে জিবরাইল আমিনের ক্ষমতা শেষ জিবরাইল আমিন ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার পাওয়ার শেষ আমি যদি আরেকটা কদম রাখি আমার ৭০,০০০ নূরের পারগুলো আল্লাহর নূরের তাজাল্লিতে দশ নস হইয়া যাইবে আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা মেরাজুন নবীতে আমার নবী প্রমাণ হয়ে গিয়েছে আমার নবী নূরুন আলা নূর যদি নূরুন আলা নূর না হইতো সিদরাতুল মুনতাহার পরে আমার নবী বাকি পথরা কেমনে গেল এটা মহান মালিকের অসীম খেলা মহান মালিকের অসীম খেলা জোরে সোরে কন্যা আল্লাহু আকবার
ইয়া রাসূলুল্লাহ কর। গভীর মনোযোগ আমার বাবারা, জ্ঞানীগুলি বাবারা, আমার নবী যখন আরশে আজিমের মধ্যে যাবে, আমার নবী জুতা মোবারক লইয়া যখন আরশে আজিমের মধ্যে প্রবেশ করলাম, আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব হাবিব গো, আপনি জুতা মোবারক বাহিরে রাখবেন না, আপনার জুতা মোবারক আমার আরশে আজিমের মধ্যে আনেন। আপনার জুতা মোবারকের দুলির দ্বারা আমি মালিকের আরশে আজিম ধন্য হইয়া যাইবে। সুবহানাল্লাহ কর। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ কর। আমার আল্লাহ আমার নবীরে সালাম দেয়। আর আমাদের দেশের মধ্যে কিছু বদনসিবওয়ালা মোল্লা আছে, যারা আমরা নবীরে সালাম দিলে, আজানের আগে দুরূদ শরীফ পড়লে, আমরা নবীকে যখন দাঁড়াইয়া সালাম দেই, সালাতু সালাম পড়ি, তাদের কাছে নাজায়েজ বেদাত বিভিন্ন ধরনের ফতুয়া শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিভিন্নভাবে ফতুয়া। অথচ যে জায়গায় আমার আল্লাহ নিজে আমার নবীকে সালাম দিয়েছে, এই যে সালাম নামাজের মধ্যে দেওয়া ওয়াজিব হয়ে গিয়েছে, নবীকে নামাজে সালাম না দিলে তোমার নামাজ তরক হয়ে যাবে, বিফল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। জোরে সোরে কোন আল্লাহু আকবার। সেই নবীর মাকাম, ইজ্জত, সম্মান আল্লাহ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, ওই মেরাজের রাত্রে আমার আল্লাহ আমার নবীকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, বাইতুল মামুর দেখাইছে, আল্লাহর সমস্ত নিদর্শন সমূহ দেখাইছে। শুধু তাই নয়, জাহান্নামের মধ্যে গিয়ে দেখে কিছু লোক পেট পালা পালা, বাবা বাবা বড় বড় পেটওয়ালা, জিবরাইল তাদের এই পরিণতি কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে থাকতে হারাম খাইতো, সুদ খাইতো, হারাম বক্ষণ করার কারণে আমার আল্লাহ তাদের এই পরিণতি দিয়েছে। জোরে সোরে কন্যা নাউযুবিল্লাহ। যারা হারাম খাও, আমি অনুরোধ করব হারামকে বর্জন করো। যারা সুদ খাও, সুদকে বর্জন করো। এই সুদ খাওয়ার কারণে বিষাক্ত সাপ তোমাদের পেটের মধ্যে কামড়াইবে, সেদিন তুমি আল্লাহর আদালত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ। আর হারাম খাইয়ে তুমি যত বছর ইবাদত করো, তোমার এই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে মকবুলিয়াত হবে না, না, না। কারণ হারাম ভক্ষণকারীর ইবাদত আল্লাহর দরবারে কোনোদিনও মকবুলিয়াত হবে। আজকে বড় বড় নামাজি দাড়িওয়ালা দেন, অধিকাংশই হারামখোর, সুদখোর, ঘুষখোর, ঘোষ, সুদ এমনভাবে আমাদের সমাজের মধ্যে এখন বেড়ে গিয়েছে, ঘরে ঘরে হারামের চিহ্ন। এই কারণে আমাদের কাছে রহমত নাই, আছে শুধু গজব। আমাদের রোজগারে বরকত নাই, আমাদের জবানে বরকত নাই, কারণ আমাদের সম্পর্ক তো হারামের সাথে। নাউযুবিল্লাহ কইতেন না? আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, ও জিবরাইল, তাদের এই পরিণতি কেন? তাদের পেটগুলা বড় কেন? সাবে কামড়াচ্ছে কেন? তারা দুনিয়ার জমিনের মধ্যে থাকতে হারাম খাইতো, সুদ খাইতো, এই কারণে তাদের এই পরিণতি। আবার আরেক দল মহিলাদেরকে দেখে তাদের মাথার উপরে কি জানি কামড়াচ্ছে। জিবরাইল, তাদের এই পরিণতি কেন? তাদের এই পরিণতি কেন? কারণ জানুনি, তারা দুনিয়ার জমিনের মধ্যে পর্দার বরখেলাপ করেছে, তারা বেগানা পুরুষদের সাথে মেলামেশা করেছে, শরীয়ত অমান্য করেছে, বেপর্দাভাবে সমাজের মধ্যে চলাফেরা করেছে। এই কারণে তাদের এই পরিণতি। জোরে সোরে কন্যা নাউযুবিল্লাহ।